মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও বদলাচ্ছে না ছবি। এবার তোলাচে সিথিতে প্রমোটারের অফিসে দুষ্কৃতী তাণ্ডব। বিধায়ক অতীন ঘোষ ও ধৃত জয়ন্ত সিং এর নাম করে তোলাবাজির অভিযোগ। আর এই কাণ্ডে পাকড়াও দুই, তবে এখনো মূল অভিযুক্ত অধরা। সিথির রাজেন্দ্রনাথ রায়চৌধুরী লেনের বাসিন্দা অভিজিৎ সরকার পেশায় প্রমোটার। অভিজিৎ সম্প্রতি বহুতল নির্মাণ করছিলেন। সেখানকার ভাড়াটেদের সেটেলমেন্ট করানো নিয়ে অভিজিতের সঙ্গে বিবাদ বাঁধে অভিজিৎ মণ্ডল ওরফে রানা নামে স্থানীয় এক যুবকের। অভিযোগ, শুক্রবার রাতে দলবল নিয়ে প্রমোটারের বাড়িতে চড়াও হয় রানা। অনেক রাত্রি 12টা সাড়ে 12টা বাজে তো ভাইকে বেধড়ক মারধর করেছে এবং ভাইয়ের সাথে ভাইয়ের এক কলিগ ছিল, মানে বাধা দিতে এসেছিল, তাকেও মারধর করেছে এবং বিভিন্ন ফুটেজ। তারপরে যখন ওরা জানতে পারলো যে এখানে সিসিটিভি আছে, সিসিটিভিটাকে খুলে ভেঙে দিয়েছে। তারপরের ফুটেজগুলো আমরা পাইনি। আর এখানে একটা ভাড়াটের সেটেলমেন্টের ব্যাপার ছিল, যেহেতু ওটা আমি করে নিয়েছি, সেটাই রাগের কারণ। আমার অফিস থেকে 1,95,000 টাকা ছিল, সেটা চুরি গেছে। আবার একটা প্ল্যাটিনামের আংটি পরতাম, ওটা খুলে রাখতাম ইয়েতে আমার টেবিলের ওপরে। ওটা কে নিয়েছে আমি বুঝতে পারছি না। ও বিভিন্ন লোকের নাম নিয়েছে, বিভিন্ন লোক, কিসব জয়ন্ত সিং আছে, এই আছে সেই আছে, ও বিভিন্ন লোকের নাম। অতীন ঘোষেরও নাম নিয়েছিল। হ্যাঁ। গতকাল রাত্রিবেলা একদল দুষ্কৃতী, যার মধ্যে যারা অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তার বিরুদ্ধে মূল অভিযোগ এবং এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এই প্রমোটার অভিজিৎ সরকার, তার এখানে এই বিল্ডিংটি তিনি তৈরি করছেন এবং সেই বিল্ডিংয়ে গতকাল রাত্রিবেলা এই গেট থেকে, যেটা সিসিটিভিতেও দেখা যাচ্ছে, 10 থেকে 12 জন বাইকে করে এখানে চড়াও হয়। তারা আসে, তারা প্রমোটারের এই যে অফিস রয়েছে সেই অফিসের মধ্যে তারা ঢুকে পড়ে এবং এই অফিসের মধ্যেই সোফাতে বসে প্রমোটারকে বেধড়ক মারধর শুরু করে। তারা শুধুমাত্র প্রমোটারকে নয়, একজন এখানকার বিল্ডার্স রয়েছেন প্রদীপ সিং, যিনি এখানে ছিলেন, তাকেও মারধর করা হয়। সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে প্রমোটারের বাড়িতে সেই তাণ্ডবের ছবি। এই নিয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রমোটার। গ্রেফতার কানু ও জিতের নামে দুই অভিযুক্ত। অভিজিৎ মণ্ডল এবং তার দলবল দাবি করেন যে তারা অতীন ঘোষ বা জয়ন্ত সিংদের ঘনিষ্ঠ বা জয়ন্ত সিংদের তাদের পরিচিত, ফলে তাদের কিছু করতে পারবে না। যদিও অভিজিৎ মণ্ডলের পরিবারের যেটা দাবি যে ওই আক্রান্ত প্রমোটার, যে প্রমোটার অভিযোগ করছেন, সেই প্রমোটার বিভিন্ন সময়ে রাত বিরেতে তাদেরকে ফোন করে উত্ত্যক্ত করত। উনি প্রায় 2-2-2:30 উদম মদ্যপান করে, মানে সেটার কোনো লিমিট নেই, উনি কথা বলতে পারেন না, মানে কথা জড়িয়ে যায়। প্রায় এরকম হয়েছে, আমি ফোন তুলেছি, আমাকে ফোন করে আমাকে উল্টো পাল্টা কথা বলা হয়। কেন অতীন ঘোষের নাম নিয়ে হামলা? জয়ন্ত জেলে, তবু কি এখনো সক্রিয়তার বাহিনী? মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডলের সঙ্গে অতীন ঘোষের ছবি পাওয়া গিয়েছে। অতীনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টারও দিয়েছিলেন অভিজিৎ। বিষয়টি নিয়ে জি 24 ঘন্টার তরফে বারবার ফোন করা হয়েছিল অতীনকে, তবে তাকে ফোনে পাওয়া যায়নি। সিথির ওই ঘটনা ঘিরে নানা প্রশ্ন। ক্যামেরায় কমল জানার সঙ্গে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।